পুলিশ ফাইল। বৌমা, বৌমা, ওষুধটা দিয়ে যাও। বৌমা, আরে 7:30 তো বেজে গেল, ওষুধটা দিয়ে যাও। চেঁচাচ্ছেন কেন? আমি কি মারা গেছি নাকি? সারা তো দাও না বাছা, আমার ডাক যে তোমার কানে গিয়ে পৌঁছচ্ছে, কি করে বুঝবো? সব সময় সাড়া দিতেই হবে নাকি? আর নিজেও তো একটুখানি ওষুধ নিয়ে খাওয়া যায়। মা, ও মা, মা, ও মা। নাও, একজন থামতে না থামতে আরেকজন শুরু হয়ে গেছে। আসছি। আরে শোনো শোনো, আরে গ্লাসটা তো রেখে যাও। দেখলে কেমন ব্যাগ কেলে? আমাকেই এখন গ্লাসটা রাখতে হবে। বাইরে আমি আর মরে মাগো। এই চেঁচাচ্ছিস কেন রে এরকম ষাঁড়ের মতো? এই নেহা, কি করছো কি মা? কি করছোটা মানে? আমাকে চিৎকার করে ডেকে এখন কানে ঠুলি গুজে বসে রয়েছিস? খেপে গেলে নাকি? হ্যাঁ, খেপে গেছি, তোদের জ্বালাই খেপে গেছি। তুই, তোর বাবা আর তোর এই ঠাকুমার জন্য। এই কি করছো কি মাঝরাতে? এই ঘুমো। কি করছো কি তুমি? নয় না, ঘুমো না প্লিজ বিজয়, কতদিন? এই মাঝরাতে পাগলামি করো না তো। কাল সকালে আমাকে আবার গ্যারেজ খুলতে হবে তাড়াতাড়ি। বিজয়, হ্যাঁ আমার তোমাকে চাই এক্ষুনি। ঘুমোতে দাও। বিজয়, বিজয়, আমার তোমার সাথে কিছু কথা ছিল। বিজয়, বিজয়। কি গো শুনছো? বলো। আজ তুমি কখন গ্যারেজ বন্ধ করবে? কেন? বলো না। আরে আজ অনেক কাজ আছে, তাছাড়া দুজন মেকানিক ছুটি নিয়েছে, দেরি হবে। আজকে পারলে একটু তাড়াতাড়ি গ্যারেজ বন্ধ করে চলে এসো না প্লিজ। আসলে বড় মাসি ফোন করেছিল, বুবুনরা আসছে, তাই তোমাকে নিয়ে না বারবার যেতে বলেছে। আরে আমি কি করব? তুমি যাও, নেহাকে নিয়ে ঘুরে এসো। আমি কাকে নিয়ে যাব না যাব সেটা তোমাকে ভাবতে হবে না। তুমি যাবে কিনা বলো? বললাম তো, আর কাজের চাপ আছে, হবে না। তোমার কি আমার জন্য একটুও সময় নেই? এই থামো তো, সেই এক ঘান গানা নিয়ে শুরু করো না। কেন করব না? সারাদিন শুধু ওই গ্যারেজ গ্যারেজ গ্যারেজ। বাড়িতেও তো একটা মানুষ আছে, আমি আছি, সেই খেয়ালটা তোমার আছে? ও মা, সকাল সকাল আবার শুরু করলি?
তুমি কি যাবে? বললাম তো হবে না, তুমি নেহাকে নিয়ে ঘুরে এসো। তোমাদের কাউকে যেতে হবে না। গ্যারেজ যাচ্ছ? হ্যাঁ, কেন রে? তোমার সাথে একটু দরকার ছিল। বল। ওই এবারের ফাংশনের ব্যাপারটা নিয়ে। ঠিক আছে, আমি বিকেলে না শোন, আমি সন্ধ্যের পরে ক্লাবে আসছি। তোরা শিবাশিস, নরেশ আর পলাশকে থাকতে বলিস। আজকে বাজেটটা নিয়ে বসবো, ঠিক আছে? বিজয়দা, এবার কিন্তু এই বাজেটের ব্যাপারটা নিয়ে কিন্তু চাপ আছে। আরে আমি তো আছি নাকি, নো চাপ। তো সন্ধ্যের সময় দেখা হচ্ছে আজকে, ঠিক আছে? আরে টেনশন নিস না, বিজয়দা যখন বলেছে টাকা নিয়ে কোনো চিন্তা নেই তো নেই। চল চল। হাওড়া ব্যাটরা থানা এলাকার বাসিন্দা বিজয় ঘোষ, মোটর গ্যারেজের মালিক। যথেষ্ট ভালো আর্থিক অবস্থা, বাড়িতে স্ত্রী নয়না, মেয়ে নেহা আর মাকে নিয়ে সুখের সংসার। কিন্তু সত্যি কি সুখের? টাকা পয়সার কোনো অভাব না থাকলে অন্য একটা অভাব তো অবশ্যই ছিল, আর সেটা ছিল বিজয়ের স্ত্রীর। কি সেই অভাব? নয়নার অভিযোগ ছিল যে ব্যবসায় মশগুল বিজয় তার স্ত্রীকে মোটেই সময় দিত না। দুদণ্ড বসে কথা বলানো নাকি ফুরসত ছিল না তার। একাকিত্বে ভোগা, দিনরাত শাশুড়ি আর মেয়েকে নিয়ে ঘরবন্দি থাকা নয়নার জীবন যেন খাঁচায় পোষা পাখির মতন হয়ে দাঁড়িয়েছিল। কি হলো তারপর দেখুন। আরে কি বলছিস কি বাবলু, তুই মুখার্জি তাকে চিনিস না? কেমন খুঁতখুঁতে খিটকেল টাইপের লোকটা। হ্যাঁ, কাল বিকেলেই দেবো বলেছি, আর কাল বিকেলেই দিতে হবে। না তুই শোন, তুই কাল কিন্তু অন্য কোনো গাড়ি ধরিস না, তুই মুখার্জি তার গাড়িটাই রেডি করিস। হ্যাঁ, বিকেলের মধ্যেই যেন শেষ হয়। বাপি, হ্যাঁ ঠিক আছে, উনি 4টায় আসবেন, আর 4:30 আমাদের ডেলিভারিটা দিতেই হবে। ঠিক আছে। কি হয়েছে মা? বাপি, আমার একটা জিনিস চাই। হুকুম মহারানী। না না, এ আর কি নয়, তুমি দেবে বলো বাপি। আমার নেহা কিছু চেয়েছে আর আমি দিইনি, কোনোদিন হয়েছে? না, হয়নি তো। তবে বলে ফেলো, কি লাগবে? বাপি, আমার একটা স্মার্টফোন চাই। ঠিক আছে, কালকেই পেয়ে যাবি। না, কাল তো হবে না। চাপ বাবা, এই তো বলি তোর স্মার্টফোন লাগবে। হ্যাঁ, লাগবে তো, কিন্তু আমি তোমার সাথে নিজে গিয়ে দেখাশোনা করে তবে কিনবো। কিন্তু বাপি, কাল তো আমার যাওয়া হবে না। কেন? ও মা, কাল তো আমার স্কুল আছে, আর তোমারও তো গ্যারেজে যাওয়া আছে। ও আচ্ছা, ঠিক আছে, কাল তোর স্কুল ছুটির পরে আমি নিজে এসে তোকে দোকানে নিয়ে যাব। থ্যাংক ইউ বাপি। তুমি ওকে স্মার্টফোন কিনে দিচ্ছ? হ্যাঁ দিচ্ছি। কেন, কি হয়েছে তাতে? কি আবার হবে? কি এমন বয়স ওর যে এখনই ওকে দামি স্মার্টফোন কিনে দিতে হবে? অত জানি না, আমার মেয়ে চেয়েছে, আমি দেবো, ব্যাস। এই তো সেদিন ওকে অত দামি ল্যাপটপ কিনে দিলে, আবার আহা, দাঁড়াও না। বাপি, আমি মডেল বেছে রেখেছি, কাল বলবো। ঠিক আছে। এই তো সবে 13 বছর বয়স, এখনই। হ্যাঁ, তুমি থামো না। এই তুমি কি বেরোচ্ছ? হ্যাঁ, দরকার আছে। কেন? এত রাতে না বেরিয়ে কালকে সকালে বেরোলে হয় না? তো এখানে বসে কি করবো, তোমার মুখ দেখবো? এইভাবে বলছো কেন? এই শোনো না, কফি খাবে? পলিকে বানাতে বলি। কতদিন তুমি আর আমি ব্যালকনিতে বসে কফি খাই না। ব্যালকনিতে বসে আমার কফি খেলে হবে না, আমাকে এখন পেমেন্ট আনতে যেতে হবে। তুমি একা বসে খাও। কি রে পলি, সব রেডি তো? হ্যাঁ দিদি। মায়ের খাবারটা মায়ের ঘরে দিয়ে এসছিস? হ্যাঁ দিদি। বাবা, 2:30 বেজে গেল। ছুটির দিনেই না যত দেরি হয়। কি গো শুনছো?
খেতে এসো। এই নেহা, খেতে আয়। কিরে, হাতে ফোন কেন? ফোনটা রেখে খেতে বস। তুমি দাও না, আমি দেখতে দেখতেই খাবো। দুটো কাজ কখনো একসাথে হয় না। আহা, তুমি দাও না। পলি, মায়ের ঘরে চট করে গিয়ে দেখে আয় তো মায়ের আর কিছু লাগবে কিনা। দেখে এসে তুই কিন্তু খেতে বসে যাস। হ্যাঁ দিদি। বলছি শোনো না, পরের সপ্তাহে চলো তুমি, আমি আর নেহা মিলে দীঘা থেকে ঘুরে আসি। দীঘা? হ্যাঁ, সে তো অনেক দিন কোথাও যাওয়া হয় না। আমি যাব না, আমার স্কুলে ড্রামা কম্পিটিশন আছে। টিচার বলেছে ছুটির দিনে রিহার্সাল হবে। ঠিক আছে, তুই পলির সাথে থেকে যাবি। চলো না, তুমি আর আমি দুজনে মিলে একটু ঘুরে আসি। আমার হবে না, আমার কাজের প্রেশার আছে এখন। তোমার তো সবসময় কাজের প্রেশার। দুটো দিন ছুটি নিয়ে একটুখানি ঘুরে আসবো বলছি। এই জ্ঞান জ্ঞান করো না তো, বললাম তো হবে না, তুমি একা গিয়ে ঘুরে এসো। ব্যবসায় মশগুল বিজয়ের চোখে তার স্ত্রীর তার সঙ্গ না পাওয়ার ক্ষোভ এবং এর ফলে তার স্ত্রীর মনে তৈরি হওয়ার তীব্র নিঃসঙ্গতাবোধ ও কষ্ট কোনোটাই কিন্তু চোখে পড়েনি। অন্যদিকে ক্রমাগত স্বামীর অবহেলা নয়নাকে ক্রমশ মানসিক অবসাদের দিকে ঠেলে দিচ্ছিল। আর এরই মধ্যে ঘটল এমন একটা ঘটনা যার সুদূর প্রসারী প্রভাব পড়ল তাদের সাংসারিক জীবনে। কি ঘটেছিল? আমরা আগেই বলেছি যে বিজয় আর নয়নার মেয়ে অত্যন্ত সচ্ছলতার সঙ্গে মানুষ হচ্ছিল, তার কোনো বায়নাই অপূর্ণ থাকতো না। আর তার এই নতুন বায়নার মধ্যেই লুকিয়েছিল অনাগত সেই ঘটনার বীজ। কিন্তু কি বায়না করেছিল নেহা, দেখুন। নে, দুধটা নে। কি রে, এত হাসছিস যে? ও মা, দেখো কি কিউট না। বাহ, খুব মিষ্টি তো। কি জাতের কুকুর রে এগুলো নেহা? গোল্ডেন রিট্রিভার। ও মা, বাবাকে বলো না আমাকে একটা এনে দিতে, আমি পুষবো। আরে না, এগুলোর পিছনে অনেক খাটনি। তুই তো শুধু আদর করেই খালাস হবি, সমস্ত ঝক্কি সে আমাকেই সইতে হবে। কিচ্ছু হবে না মা, বলো না বাবাকে আমাকে একটা এনে দিতে, আমি পুষবো। তাহলে তোর বাবা এলে তুইই বলিস। বাবাকে আবার কি বলবি? এ নাও নয়না, ফিশ কাটলেট আছে, একেবারে গরম গরম। কি রে, কি ব্যাপার? কি বলবি আমাকে? তোমার মেয়ের কুকুরের শখ হয়েছে। কি রে, কি ব্যাপার? দেখো দেখো বাবা। বাহ, দারুণ তো। ও বাবা, আমাকে একটা এনে দাও না, আমি পুষবো। বুঝবি? আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ বাবা। এই সমরদা। হ্যাঁ বলো দাদা। এই তুমি একবার বলছিলে না যে তোমার একজন আছে যে কুকুরের বাচ্চা বিক্রি করে? হ্যাঁ আছে তো, অখিলদা। তুমি আমার সঙ্গে একটু যোগাযোগ করিয়ে দিতে পারবে? আমি একটা গোল্ডেন রিট্রিভারের বাচ্চা কিনবো। ঠিক আছে, আজকে দুপুরবেলা অখিলদাকে নিয়ে তোমার গাড়ি আসছি। হ্যাঁ, তুমি ওই দুটোর পরে এসো। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, কাল কাল কখন? ঠিক আছে, আমি চলে আসবো। আর দেখে শুনে দিচ্ছেন তো? না না, ক্যাশ দেবো। ঠিক আছে, রাখছি। নেহা, নেহা, ডাকছো বাপি? কাল সন্ধেবেলা তোমার কুকুরছানা আসছে। রিয়েলি? ইয়েস। জানো বাপি, আমি না ওর নাম ঠিক করে ফেলেছি। সে কি রে, ও এখনো এলো না, আমরা দেখলাম না, তুই নাম ঠিক করে ফেললি? কেন? ওই অখিল আঙ্কেল তোমাকে হোয়াটসঅ্যাপে ওর ফটো পাঠিয়েছিল। ও হ্যাঁ তখন হ্যাঁ, তো দেখেছিলাম। ঠিক, কি ঠিক। কিউট। তা কি নাম ঠিক করলি? গোল্ডি। গোল্ডি, গোল্ডি নো, গোল্ডি, গোল্ডি সিট, গোল্ডি।
গোল্ডি ডোন্ট ডু দ্যাট। তোমার চা পেয়েছে একটা জ্যান্ত পুতুল। হ্যাঁ, পুতুলই বটে। আর জানো তো ও হয়েছে সেরকম, সারা দিন নেহার পায়ে পায়ে। ওরা ভালোবাসা বোঝে। সেই পশু যা বোঝে, মানুষ যদি সেটা বুঝতো। কিছু বললে? হ্যাঁ, না কি আর বলবো, আর বললেই শুনছেই বাটাকে। আমি বেরোচ্ছি। শোনো না, মনে করে রাতে মায়ের ওষুধগুলো নিয়ে এসো। ও বাবা, আরে গোল্ডি কোথায়? ওকে ব্যালকনিতে বেঁধে রেখে দিয়ে এসেছি। ও মা, কেন? আরে বেঁধে রেখেছিস কেন? খুব বদমাশ হয়েছে বাবা, আমার একটাও কথা শুনে না। ও মা, তা বলে বেঁধে রাখবি? অবলা জীব, যা যা খুলে দিয়ে আয়। ওটাও শাস্তি, একটুক্ষণ থাক। শোনো না বাবা, যেটা বলছি, বলো। গোল্ডের জন্য একটা ট্রেনার ঠিক করো বাবা, ওকে ঠিকভাবে ট্রেন করতে হবে। আচ্ছা ঠিক আছে, চলি। কুকুর পেয়েই খুব খুশি নেহা। দিন রাত নতুন পোষ্যকে নিয়ে সে মশগুল, কিন্তু এবার কুকুরের ট্রেনিংও দরকার। তাই এবার ট্রেনারের খোঁজ শুরু হলো। বিজয় তার চেনা জানা কয়েকজনকে বলল যে ভালো একটা ডগ ট্রেনারের সন্ধান দিতে। কিন্তু কি হলো তারপর দেখুন। নিন খান। আপনার নামটা কি যেন? স্যার সজীব মণ্ডল। ও হ্যাঁ, আশেপাশেই থাকেন মনে হয় নাকি? হ্যাঁ স্যার, এই তো ইচ্ছাপুর জল ট্যাঙ্কের কাছে। আচ্ছা, বেশ, তাহলে আপনার উপর গোল্ডির ট্রেনিংয়ের ভার ছেড়ে দিয়ে আমরা কি নিশ্চিন্ত হতে পারি? 100% স্যার, আপনাদের পাড়াতে এর আগেও আমি ট্রেনারের কাজ করেছি। হ্যাঁ, বিকাশ আমাকে বলেছে। আচ্ছা স্যার, পাপ্পির বয়স কত হবে? কত হবে তা প্রায় ওই 35 দিন মতো। এই বিষয়ে আমার মেয়ে ভালো বলতে পারবে। দাঁড়ান, আমি ওকে ডাকছি। নেহা, নেহা, কি হলো? নেহাকে বলো গোল্ডিকে নিয়ে আসতে, উনি দেখবেন। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? ডাকো। ও হ্যাঁ, আচ্ছা, ওর কার্ড দিয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, ওজন করিয়েছিলেন? আসলে আমি তো সারাদিন প্রায় বাড়িতে থাকি না বললেই চলে আর কি। মানে এই বিষয়টা আমার মেয়ে আসছে, ওই সব কিছু বলতে পারবে। বাপি ডাকছো? হ্যাঁ, উনি হচ্ছেন তোমার ওই গোল্ডি ট্রেনার আর কি। মানে ঠিক আছে বাপি। ইছাপুর জল ট্যাঙ্কের বাসিন্দা ডগ ট্রেনার সজীব মণ্ডলকে প্রথম দেখাতেই তার প্রতি আকর্ষিতা হয়ে পড়ে নয়না। শাশুড়ি ও মেয়েকে নিয়ে একঘেয়ে ঘরবন্দি জীবনে হাঁপিয়ে উঠেছিল নয়না। তার উপর ছিল স্বামীর তাকে একেবারেই সঙ্গ না দেওয়া। সজীবকে পেয়ে এক নতুন বন্ধুত্বের সন্ধান পায় তার মন। মেয়ের স্কুলে, বৃদ্ধা শাশুড়ি নিজের ঘরে, স্বামী সকালে বেরিয়ে রাতে ফেরে, কাজের মেয়ে কাজ সেরে চলে যায়। সুতরাং তাদের এই মেলামেশায় বলতে গেলে তেমন কোনো বাধাই ছিল না। উত্তরোত্তর বাড়তে থাকে তাদের এই মেলামেশা। কি হয় তারপর?
তুমি আমার জীবনে আরও আগে কেন এলে না সজীব? আর ওকে যদি কুকুরটা কিনতে তাহলেই চলে আসতাম। ধুর, ফাজলামি করো না। তুমি তো জানোই, তুমি আসার পরই আমি জীবনে বেঁচে থাকার মানে খুঁজে পেয়েছি। তোমাকে তো সব বলেছি, নাহলে জানো তো আমার আত্মহত্যা করতে ইচ্ছে করতো। খবরদার, আর কোনোদিন এরকম বাজে কথা মুখেও আনবে না তুমি। না, আর আনবো না। এখন তো তোমাকে পেয়ে গেছি, বাকি জীবনটা তোমার সাথেই বাঁচতে চাই। একটা কথা বলবো নয় না? বলো। চলো না। তুমি আর আমি দুদিনের জন্য একটু দীঘা থেকে ঘুরে আসি। হ্যাঁ? না না। কেন? আরে আমার এক চেনাশোনা হোটেল আছে, নিউ দীঘাতে নিরিবিলিতে একটু সময় কাটাবো, কোনো প্রবলেম হবে না। না গো, বাই চান্স যদি কেউ দেখে ফেলে। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে চলো কাছাকাছি কোথা থেকে ঘুরে আসি। আমারও তো ইচ্ছে করে, তোমার সাথে ঘুরতে চাই, তোমার হাত ধরে দৌড়াই, তোমাকে চাপটে ধরে থাকি, কিন্তু 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 কি নয় না, বলো, থামলে কেন? কিন্তু লোক জানাজানি হয়ে গেলে খুব খারাপ হয়ে যাবে, বোঝোই তো। হ্যাঁ, তাও ঠিক। তার চেয়ে বরং আমরা ঘরেই সময় কাটাবো। তাই হবে। ইংরেজিতে একটা কথা আছে, হোয়াট ম্যান পজেস গড ডিসপোজেস। এক্ষেত্রেও তাই হলো। নয়না জানতো যে সজীবকে নিয়ে বাইরে বেরোলে লোক জানাজানি হবেই, কারো না কারো চোখে পড়বেই। তার থেকে বাড়ির চার দেওয়ালের ঘেরাটুপি ছিল তাদের কাছে অনেক বেশি নিরাপদ। কিন্তু সত্যি কি তাই? কি গো দিদি, কি করছো? আরে সুমনা, এসো এসো। বলো দিদি। এই আকাশাতে সাহিত্যের সেরা সময় দেখছিলাম। ও, শ্বেত পাথরের থালা? হ্যাঁ, দারুণ হচ্ছে। হ্যাঁ, আমিও দেখি গো দিদি। বসো। না গো দিদি, বসবো না, ওদিকে অনেক কাজ। এঁচড়ের তরকারি বানিয়েছিলাম তো, একটু নয়নাকে দিয়ে গেলাম। একটু চা খেয়ে যাও। বৌমা, ও বৌমা। মা ডাকছেন? তোমার সুমনা মাসির জন্য একটু চা করবো। না আচ্ছা। এখন আবার চা কেন? আরে বসো না, কতক্ষণই বা লাগবে, একটু গল্প করি। হ্যাঁ, তোমরা গল্প করো, আমি এক্ষুনি চা নিয়ে আসছি। আমার চা? দূর, কি করছেটা কি? ফোনটাও ধরছে না। হ্যালো। কি ব্যাপার, ফোন ধরছিলে না কেন? আরে বেডরুমে ফোনটা ছিল, আর আমি ছিলাম রান্নাঘরে, শুনতে পাইনি। বলো। আমি আবার কি বলবো? ও আজ বাড়িতে আছে কিন্তু। কেন? আজকে তো মনে হয় বুধবার, গ্যারেজে যায়নি।
হ্যাঁ গেছিল, তাড়াতাড়ি চলে এসছে। কালকে ও আসানসোল যাবে। আরে বাস, তাই নাকি? কদিনের জন্য? পরশু আসবে। তাহলে কাল আবার বলতে হবে? এই শোনো না, একটা কথা বলবো। কি? কাল তুমি ওই লাল নাইটিটা পরবে? এই যে মশাই, বেশি বাড়াবাড়ি কিন্তু ভালো নয়। বাড়িতে আমার শাশুড়ি মা আছে, সেটা কি মনে আছে? ধুর, বুড়ি তোর ঘর থেকেই বেরো হয় না, সারাদিন খালি টিভি দেখে। এই পড়ো না প্লিজ। এই আচ্ছা, সে দেখা যাবে, এখন রাখছি। লাভ ইউ। হ্যাঁ হ্যাঁ রাখছি। আমারটা? উফ, আই লাভ ইউ। বিজয়ের বউ এসব কি করছে পরপুরুষের সাথে? কি রে বিজয়, কি ভাবছিস? চুপ করে আছিস কেন? ছি ছি, আমি ভাবছি ওর রুচির কথা। ভেবে আর কি, কিছু একটা কর। হ্যাঁ, কিছু তো একটা করতেই হবে। হে ভগবান, এমন কেন করলে তুমি? কেন আমাদের সুখের সংসারে এভাবে আগুন ধরালে? এসব কি আজে বাজে কথা বলছো তুমি? আজে বাজে কথা বলছি? তা নয় তো কি। ছি 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 ছি, আমি তো ভাবতেই পারছি না যে এরকম একটা নোংরা অ্যালিগেশন তুমি আমার নামে দিতে পারো। তুমি নোংরা কাজ করতে পারো আর আমি বললেই দোষ? তুমি ফালতু কথা বলছো। তুমি যেটা বলছো তার কোনো ভিত্তি নেই। সজীবের সাথে আমার কোনো সম্পর্ক নেই। নেই? না, নেই। তাহলে পাড়ার লোকে যা বলছে সব মিথ্যে? কি হলো, চুপ করে আছে কেন বলো? কি বলবো? সুমনা মাসিমা যা দেখেছে সেটা মিথ্যে? কি হলো, উত্তর দাও। বলো, সজীবের সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই? হ্যাঁ হ্যাঁ আছে, আছে। নয় না, তুমি নিজের মুখে বলছো? হ্যাঁ বলছি। কেন বলছি একবার ভেবে দেখো। কেন জড়িয়েছি আমি এই সম্পর্কে? কেন? দিনের পর দিন তুমি আমাকে অবহেলা করে গেছো। একটুও সময় নেই তোমার আমার জন্য, একটু এসে কথা বলার, একটু পাশে বসার। এমনকি স্বামী স্ত্রীর যে সম্পর্ক, সেখানেও আমার মনের কি চাহিদা সেটা কি কোনোদিনও তুমি বুঝেছো? একটা মেয়েকে শুধু শাড়ি গয়না আর খেতে দিলেই তার মন পাওয়া যায় না, তাকে ভালোবাসতে হয়, সঙ্গ দিতে হয়। বিজয়, দিয়েছো দিয়েছো তুমি কোনোদিনও আমাকে সময়, ভালোবাসা, সঙ্গ দিয়েছো? তুমি তুমি তোমার মতন তোমার গ্যারেজের ব্যবসা নিয়েই দিন কাটিয়েছো। কোনোদিনও বোঝোনি আমি কি চাই। তোমার টাকা রোজগার, তোমার ব্যবসা, সে নিয়ে দেখো। আমাকে আমার মতো থাকতে দাও। আমি তোমার কোনো ব্যাপারে নাক গলাই না, তুমিও আমার কোনো ব্যাপারে নাক গলাবে না।
আর আমার কাছে প্রশ্ন করার সাহস পাও কি করে তুমি? প্রশ্ন করো তুমি নিজেকে, কৈফিয়ত চাও তুমি তোমার নিজের কাছে। হ্যালো সজীব, ওরা সবকিছু জেনে গেছে আর আমিও সবকিছু বলে দিয়েছি। ওরা একটু খোঁজ নিয়ে নিস আমি কেমন। ভালোর ভালোই আর খারাপের তোকে আমি শেষবারের মতো সাবধান করে দিচ্ছি। হ্যাঁ, তোকে আমি আমার বাড়ির ত্রিসীমানায় যেন না দেখতে পাই। স্যার এসব কি বলছেন? এই, কোনো কথা নয়, ঠিক আছে? যা বললাম মাথায় ঢুকিয়ে নিস। আমি যেন নেক্সট টাইম তোকে আমার ত্রিসীমানার মধ্যে যেন না দেখতে পাই। কথা যদি বুঝতে পারিস তাহলে ভালো, আর যদি না বুঝতে পারিস তাহলে আমার থেকে খারাপ আর কিছু হবে না। সজীবকে শাসানো সত্ত্বেও নয়না ও সজীবের মধ্যে সম্পর্ক বজায় ছিল এবং সেটা কানে আসে বিজয়ের। সেদিন ছিল বিশ্বকর্মা পুজো। বিজয়ের বিধবা বোন শুভা সেদিন মায়ের কাছে এসেছিল। ঘরে বসে কথা বলছে তারা। হঠাৎ ছেলে ও বউয়ের ঝগড়াঝাটির শব্দ ভেসে আসে। চুপ করো তুমি। কেন চুপ করবো? তোমার কি কোনো লজ্জা নেই? না নেই, আমি তো আগেই বলে দিয়েছি। বাড়িতে মা আছে, মেয়ে আছে, তাছাড়া আজ বোন এসেছে, আর আজই তুমি। কে আছে না আছে আমার দেখার কোনো দরকার। আমার যা প্রাণ চাই আমি তাই করব। নয় না, পাড়ায় আমার একটা মান সম্মান আছে। তোমার সম্মান দিয়ে তুমি জল খাও। ওই কিসে একটা শব্দ? হ্যাঁ তাই তো, মনে হচ্ছে ঝগড়াঝাটি হচ্ছে। শব্দটা আমাদের বাড়ির পিছনের গলির দিক থেকে আসছে।
হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে। চল তো গিয়ে দেখি। হ্যাঁ চলো চলো। নার্সিংহোমে নিয়ে গিয়েও বাঁচানো যায়নি বিজয়কে। তার স্ত্রী নয়না আগেই ধরা পড়েছিল। তার কাছ থেকে তথ্য নিয়ে পুলিশ দ্রুত সজীবকেও গ্রেপ্তার করে। স্ত্রীর অবৈধ সম্পর্কের জেরে প্রাণ গেল বিজয়ের। যদিও এই অবাঞ্ছিত ব্যাপারটা তিনি হয়তোবা এড়াতে পারতেন যদি স্ত্রীর মন বুঝতে পারতেন। যদিও তাতে কিন্তু নয়নার অপরাধের মাত্রা এতটুকু কম হয় না। স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক আদান প্রদান, পরস্পরকে সঙ্গ দেওয়া, কোয়ালিটি টাইম কাটানো খুবই জরুরি। এতে সম্পর্কে শ্যাওলা জমে না, ভুল বোঝাবুঝির অবকাশ থাকে না এবং অবশ্যই পরকীয়ার মতন ঘটনার সম্ভাব্যতাও অনেকটা কমে আসে। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন।